আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। নভেম্বর মাসের মূল্যায়ন নিয়ে হাজির হয়েছি। আজ আমরা দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয়ে পরপর 3টে প্রশ্নপত্র দেখে নেব। দেখো, তোমাদের অনেক কাজে আসতে পারে। যদি আজকে ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো প্রশ্নপত্রগুলো দেখে নিই। দেখো, নভেম্বর মাসে মূল্যায়ন শ্রেণী দ্বিতীয়, বিষয় বাংলা। এটা প্রথম প্রশ্নপত্র। পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। দেখো, প্রথমে রয়েছে শব্দার্থ লেখো 1 গণিতে 4, মানে 4টে প্রশ্ন, 1 নম্বর করে, মোট 4 নম্বর। আস্তানা, স্বদেশ, মজবুত, আন্দাজ। অর্থ লিখতে হবে। তারপরে প্রশ্ন, বিপরীত অর্থ লিখতে হবে। উপযুক্ত, পিছনে, বুড়ো, তফাৎ। নেক্সট কোশ্চেন, কোন পাখির গায়ের রং কেমন? কোকিল, চড়ুই, বক, টিয়া। তারপরে বাক্য রচনা, জল, পৃথিবী, ছাতা। এরপর রয়েছে ডান পক্ষের সঙ্গে বাম পক্ষে মিলিয়ে দেখাও। কিরকম? বাম পক্ষে রয়েছে মৃগ, হস্তি, সিংহ, সর্প, আর এদিকে রয়েছে শুঁড়, কস্তুরী, ফনা, কেশর। তারপরে 6এর প্রশ্নটা রয়েছে, স্বাধীনতা দিবস সম্পর্কে 2টি বাক্য লেখো। 1 গুণিত 2 সমান 2। নেক্সট রয়েছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 2 গুণিত 3 সমান 6। নরেনকে কেন শাস্তি পেতে হলো? দার্জিলিংয়ের পথে ট্রেন কিভাবে চলে? আর কোন সময় ছবি তোলার পক্ষে আদর্শ নয়? এটা প্রথম একটা পেপার হয়ে গেল। সেকেন্ড পেপারটা দেখে নাও কীরকমভাবে হতে পারে। পূর্ণবাক্যে উত্তর লেখো। 1 গুণিত 3 সমান 3। 3টে প্রশ্ন আছে, 1 নম্বর করে 3 নম্বর। মেঘের মুলুক গল্পটি কে লিখেছেন? কোন মাসে হাট বসে? মোক্ষদা কে? পরের লাইনে দেখো, পরের লাইনটা লেখো। 1 গুণিত 2 সমান 2। বোঝা নিয়ে চলে মন্থর গরু গাড়ি, কল্লোল কোলাহলে জাগে এক ধ্বনি। পরের লাইনগুলো তোমাদের লিখতে হবে। তারপরে অর্থ লেখো। প্রত্যুষে পুষ্করণী। বিপরীত শব্দ লেখো। বিশ্বাস, কল্পনা। বাক্য রচনা করো। চমৎকার, স্টেশন। মিলিয়ে লেখো। বাম পক্ষে রয়েছে বরের বাড়ির লোকজন, কানে নেওয়ার বা শোনার, অনুনয়, বিনয় করে বলা, কর্ণপাত, কাতর বাক্য, পরযাত্রী। বাম পক্ষ ডান পক্ষ তোমাদের মেলাতে হবে। এরপরে যে সঠিক উত্তরটি নিচে দাগ দাও। 1 গুণিত 3 সমান 3। পদ্মপুকুরে মাছ ধরার সত্ত্ব পেয়েছিল উদ্ধব না বৃন্দাবন? কাত্যায়নী হলেন দুর্লভের মাসি না পিসি? কুঞ্জর হাতে একটি ভেড়া থাকে না একতারা থাকে? এরপর 8এর প্রশ্নটা হচ্ছে, শূন্যস্থান পূরণ করো। 1 গুণিত 6 সমান 6। ড্যাশ মণ্ডল জাতিতে সদ্গব, তার ড্যাশ ড্যাশ অবস্থা ড্যাশ যা কিছু ছিল ড্যাশ দায়ে ড্যাশ হয়ে গেছে। শূন্যস্থান পূরণ করতে হবে তোমাদের। তারপর দেখো নিচের প্রশ্নগুলি উত্তর দাও। এই তোমার যৌতুক কথাটি কে কাকে বলেছিল? তিনি তাকে আশীর্বাদ ও যৌতুক হিসেবে কি দিয়েছিলেন? পরের প্রশ্ন হচ্ছে, পুরো মন্দিরটি কোথায় রয়েছে? সেখানে কে থাকে? কে তাকে কম্বল দান করেছিলেন? এটা কে হবে? দেখো, তৃতীয় আরেকটা প্রশ্ন তোমাদের জন্য হাজির করছি। এরকম একটা প্রশ্নপত্র তৈরি হতে পারে। নিচে যুক্তবর্ণ দিয়ে শব্দ তৈরি করো এবং বাক্য রচনা করো। তয় জফলা, দন্ত নয় নয়, দন্ত নয় জফলা, নয় ঠয়, তারপরে লয় লয়, তারপরে নয় ধয়। এটা দিয়ে শব্দ করবে, সেই শব্দ দিয়ে বাক্য রচনা করবে। নিচের প্রশ্নগুলি পূর্ণবাক্যে উত্তর দাও। পূর্ণ নয়, পূর্ণ বাক্য হবে। আচ্ছা, কি আছে? ছুটি কবিতায় আছে এমন 4টি পাখির নাম লেখো। প্রতি সপ্তাহে কোন দিন আমাদের বিদ্যালয়ে ছুটি থাকে? বিশ্বম্বর বাবুর পেশা কি? পাড়ার প্রান্তে যে বড় পুষ্করণী আছে তার নাম কি? দুর্লভের পিসির নাম কি? নিস্তারণের বিবাহ কবে? এরপর দেখো, এলোমেলো শব্দগুলো সাজিয়ে অর্থপূর্ণ বাক্য রচনা করো। দেখতে বাসা বাবুই পাখির সুন্দর, মোরগ ভোরে তারস্বর হলে ডাকে, সবুজ টিয়া বনে শ্যামল উড়ে, মিলেছে বক ডানা শুভ্র, শালিক রান্নাঘরের ঝগড়া 3টি করে চালে, ঘুলগুলিতে চড়ুইয়ের অট্টালিকার বাসা। তারপরে কি দেখো, তোমার জানা যে কোনো কবিতার 6 লাইন মুখস্থ লেখো, অথবা থাকতে পারে। দেখো একটা প্রশ্ন, নিচে যে কোনো একটি বিষয় সম্পর্কে 6টি বাক্য লেখো। তোমার বাড়ি বা দার্জিলিং। দেখো, এইভাবে পরপর 3টি প্রশ্ন তোমাদের হাজির করলাম। আশা করি তোমাদের অনুসরণ করলে অনেক কাজ লাগবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে
লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।